রমজান মাসে তারাবি পড়ি, কত রেকাত পড়বো আমরা? 8 রেকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত 11 রেকাতের বেশি পড়তেন না। দেখুন এখানে একটা মজাদার কথা বলি, কিছু মানুষ আছে যারা 20 রেকাত তারাবি পড়ে, পড়ে না? পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা যদি একটু বোঝেন, আপনার কাছে অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা বলছেন কি, যে আল্লাহ রাসূল 11 রেকাতের বেশি পড়তেন না। যদি তিনি বলতেন এই কথাটা যে 11 রেকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল, তাই না? আম্মা জান আয়েশা যদি এইভাবে বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রেকাতের কম পড়তেন না, এই কথাটা যদি বলতেন, তাহলে বেশি পড়ার একটা সম্ভাবনা ছিল। তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না। 11 রেকাতই সুন্নাত। কি বললাম বুঝলেন? 8 রেকাত তারাবি 3 রেকাত বেতের, 10 রেকাত তারাবি 1 রেকাত বেতের, যেভাবে হোক 11 রেকাত আপনাকে পড়তে হবে। 20 রেকাত যারা পড়ছেন আপনি 100 রেকাত পড়ুন, এটা আমাদের কোনো অসুবিধা নাই, তবে সুন্নতের খেলাফ। কি বলছি বুঝতে পারছেন? সুন্নতের খেলাফ। আপনারা এতক্ষণ পর্যন্ত নামধারী তথাকথিত আহলে হাদিস বক্তা তথা লামাযহাবী বক্তার মুখ থেকে শুনতে পেলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর একটি বিখ্যাত যে হাদিস আছে তাহাজ্জুদ সংক্রান্ত বিষয়ে বুখারী শরীফের ভিতরে, সেই হাদিসকে টেনে নিয়ে এসে সে 20 রাকাত তারাবিকে সুন্নাতের খেলাফ বলে আখ্যায়িত করল, পক্ষান্তরে 8 রাকাত তারাবিকে সে সহিহ হাদিস সম্মত বলে দাবি করল। প্রিয় দর্শক, আপনাদেরকে এর আগেও আমি বলেছি, যে সমস্ত লামাযহাবী ভাইয়েরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর উক্ত হাদিসটি থেকে 8 রাকাত তারাবিকে প্রমাণ করার চেষ্টা করছেন, এটা তাদের মূর্খতা ছাড়া, জালিয়াতি ছাড়া আর কিচ্ছু নয়। কেননা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সম্মুখে প্রমাণ করে দেখিয়েছি যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর এই হাদিসটি আসলে তাহাজ্জুদ সংক্রান্ত বিষয়ের হাদিস। এই তথাকথিত ফিতনাবাজ বক্তাকে নিয়ে এসে, যারা দেখা যাচ্ছে হানাফিদের বিভিন্ন জলসা জলসে একে নিয়ে এসে ভাইরাল করেছেন, তাদেরকে বলছি যে আপনারা এই তথাকথিত বক্তার আসল চেহারাটা এবার দেখে নিন। এ আসলে পশ্চিমবাংলার বুকে কি চাইছে, পশ্চিমবাংলার মুসলমানদেরকে আসলে কি সঠিক পথের দিশা দিচ্ছে, না কোরআন ও হাদিসের নামে সে মূলত নামধারী তথাকথিত লামাযহাবী শায়েখদের সঙ্গে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা ভালো করে চিনে নিন। আমি এর আগেই বলেছিলাম যে এই মমতাজুল ইসলাম নামে এ ব্যক্তি মোটেই সুবিধাজনক ব্যক্তি নয়, আর মোটেই সে নির্ভরযোগ্য আলেম নয়। কারণ এর আগেও সে হানাফি মাযহাবকে অনেক কটাক্ষ করে কথা বলেছে। আজকে আপনারা নিজেরাই স্বচক্ষে দেখে নিন আসলে এই লোকটা কতটা সহিহ হাদিস বিদ্বেষী এবং হানাফি মাসলাক বিদ্বেষী। এইরকম বাজারি বক্তাকে দিয়ে, এইরকম মূর্খ অশিক্ষিত চাষা বক্তাকে দিয়ে জলসা করানোর আগে প্রত্যেকটা হানাফি ভাইদেরকে বলবো 100 বার ভেবে নেবেন। প্রিয় দর্শক, এবার চলুন এই মমতাজুল ইসলাম তথাকথিত বাজারি বক্তা যে দাবিটি করেছেন, এই দাবিটি 100-র ভিতরে 100% মিথ্যা, জালিয়াতি, প্রতারণা ছাড়া কিছু নয়। মানুষকে সৎ আমল থেকে, অধিক আমল থেকে বঞ্চিত করা ছাড়া কিছু নয়। তার এই কথাটা যে মিথ্যা কথা, জালিয়াতিপূর্ণ কথা, এখন আপনাদের সম্মুখে আমি পাই টু পাই প্রমাণ করে দেব। আসলে এই হাদিসটি যে তাহাজ্জুদ সংক্রান্ত হাদিস সে নিজেই জানে না, এই জন্য মূলত বাংলাদেশের তথাকথিত শায়েখদের তালে তাল মিলিয়ে এরকম উদ্ভট কথাবার্তা সে বলে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, এই জন্য আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এই হাদিসটা যে আসলেই 8 রাকাত তারাবির পক্ষে নয়, আমি সে বিষয়গুলো আপনাদের সম্মুখে একটা একটা করে এখন পেশ করছি। 1 নম্বর জবাব দিচ্ছি, এই হাদিসে ইজতিরাব তথা অস্পষ্টতা ও পরস্পর বিরোধিতা থাকায় এ দিয়ে দলিল দেওয়া ঠিক নয়। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর এই বর্ণনাটি অনেক আহলে ইলমদের কাছে জিজ্ঞাসা করেছি, অনেকেই এতে অস্পষ্টতা ও পরস্পর বিরোধিতা আছে বলে মত প্রকাশ করেছেন। কথাটা এসেছে ফাতহুল বারি, শরহুল বুখারী 3 নম্বর খণ্ড 17 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেখানে বুখারীর এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল তথা রাতের নামাজ আদায় করতেন না এ বলে যেখানে মত প্রকাশ করেছেন, অন্য জায়গায় আবার এই একই রাবি থেকে তথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 13 রাকাতের কথা এসেছে। তাহলে এই হাদিসে এসেছে 11 রাকাতের কথা, আর অন্য জায়গায় এসেছে 13 রাকাতের কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত কিয়ামুল লাইল 13 রাকাত আদায় করতেন। তাহলে বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বক্তব্যে তিনি নিজেই ঠিক থাকতে পারেননি। তিনি এখানে একরকম বলেছেন, আর এক জায়গায় আর এক রকম কথা বলেছেন। এই জন্য এই হাদিসের ভিতরে মুহাদ্দিসিনদের পরিভাষায় ইজতিরাব রয়েছে, তথা দুটো রেওয়ায়াতের ভিতরে পরস্পর বিরোধিতা রয়েছে। এজন্য এই হাদিসটাকে তিনারা বলেছেন ইজতিরাব তথা অস্পষ্ট। এই হাদিস থেকে সরাসরি কোনো কথা ইস্তেদলাল করা যাবে না, কোনো মাসলা সরাসরি ইস্তেদলাল করা যাবে না বা দলিল নেওয়া যাবে না। প্রিয় দর্শক, 2 নম্বরে এই হাদিসের আর এক রকমভাবে খণ্ডন করা যায়। আপনারা এটি স্ক্রিনে লক্ষ্য করুন। খোদ হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 13 রাকাত তারাবিহের কথা সহিহ সনদে বর্ণিত আছে। সুতরাং হাফেজ ইবনে হাজার আসকালানি অস্পষ্টতা ও পরস্পর বিরোধিতা দূর করতে এই পদ্ধতি অবলম্বন করেছেন। সঠিক কথা হলো, এ ব্যাপারে আমি যা উল্লেখ করেছি এগুলো সব ভিন্ন সময় ও ভিন্ন পরিস্থিতির উপর নির্ভরশীল। অর্থাৎ নবীজি এক এক সময় এক এক রাকাত নামাজ পড়েছেন তারাবিহের ক্ষেত্রে। ফাতহুল বারি 3 নম্বর খণ্ড 17 নম্বর পৃষ্ঠা। এ কথার দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, নামধারী তথাকথিত আহলে হাদিস বক্তারা তারাবিকে 8 রাকাতে সীমাবদ্ধ করে দেয়, এর চেয়ে বেশি তারাবির নামাজ পড়া যাবে না বলে থাকে। এখানে এ কথার দ্বারাতে তাদের দাবি বাতিল হয়ে যায়। খোদ আহলে হাদিসদের আলেম মৌলানা আব্দুর রহমান মুবারকপুরি বলেন, নিশ্চয় একথা প্রমাণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত তারাবি পড়েছেন ফজরের 2 রাকাত সুন্নত ছাড়াই। তোহফাতুল আহওয়াজি 2 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা। সুতরাং তারা যে 11 রাকাতে সীমাবদ্ধ করে দেয়, তাদের কথা তাদের ইমামের বক্তব্য দ্বারাই খণ্ডন হয়ে যাচ্ছে, বাতিল প্রমাণ হয়ে যাচ্ছে। 3 নম্বরে আর একটা কথা বলবো, আপনারা লক্ষ্য করুন। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালামে 4 রাকাত করে তারাবি আর শেষে এক সালামে 3 রাকাত বিতের পড়েছেন। অথচ তথাকথিত আহলে হাদিসদের আমল এর বিপরীত, তারা তারাবি 2 রাকাত করে পড়েন আর বিতের 1 রাকাত বা 3 রাকাত 2 সালামে পড়েন। সুতরাং যেই হাদিস দলিল দাতাদের কাছে আমলহীন, এর দ্বারা দলিল দেওয়া কি যায়? প্রিয় দর্শক, আমরা জানি যে 8 রাকাতের পক্ষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বর্ণিত যে হাদিসটি লামাযহাবিরা পেশ করে থাকেন, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত করে নামাজ আদায় করতেন বলে উল্লেখ আছে, আর লাস্টে 3 রাকাত বেতের আদায় করতেন বলে উল্লেখ আছে। আর লামাযহাবিরা দেখবেন এই হাদিসের পুরো উল্টো আমল করে। তাদেরকে লক্ষ্য করবেন, তারা 2 রাকাত করে পড়ে আর প্রতি 2 রাকাতে সালাম ফিরিয়ে দেয়। অথচ বুখারীর সেই হাদিসে 2 রাকাতের পরপর সালাম ফেরানোর কোনো কথাই নাই। তাহলে এখানেও লামাযহাবিদের যে দাবি সেটা খণ্ডন হয়ে যাচ্ছে। তাই বুখারীর 1 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠার হাদিসটি আসলে তারাবি সংক্রান্ত বিষয়ে নয়, ওই হাদিসটি তাহাজ্জুদের বিষয়ের হাদিস। এবার আপনাদেরকে একটা কথা বলবো যে উক্ত হাদিসটি যে তাহাজ্জুদের বিষয়েরই হাদিস, ওটা যে তারাবি সংক্রান্ত বিষয়ের হাদিস নয়, এটা আমরা কিভাবে বুঝবো? চলুন আপনাদেরকে একটা একটা করে সেই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসকে তারাবি এর অধ্যায়ে উল্লেখ করেননি, বরং তাহাজ্জুদ অধ্যায়ে উল্লেখ করেছেন। ইমাম মোহাম্মদ বিন নাসার মারওয়াজি তার কিতাবে কিয়ামুল লাইলের আদাদুর রাকায়াতিল্লাতি ইয়াকুমু বিহাল ইমামুল নাসি ফি রমজান, রমজানে ইমাম কত রাকাত তারাবিহ পড়বে অধ্যায়ে অনেক হাদিস আনলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হওয়া সত্ত্বেও তিনি আনেননি, সাথে এদিকে কোনো ইশারাও করেননি। 2 নম্বর জবাব হলো, মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটিকে তারাবিহের রাকাত সংখ্যার অধ্যায়ের পরিবর্তে তাহাজ্জুদের অধ্যায়ে উল্লেখ করেছেন। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার প্রণীত বুখারী শরীফে এই হাদিসটি নিম্ন বর্ণিত অধ্যায়ে উল্লেখ করেছেন। যেমন ক বিতির অধ্যায় 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠা। খ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতের নামাজের উদ্দেশ্যে দণ্ডায়মানতা রমজানে ও রমজান ছাড়া 1 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। গ রমজানে নামাজের উদ্দেশ্যে দণ্ডায়মানতার ফজিলত অধ্যায় 1 নম্বর খণ্ড 269 নম্বর পৃষ্ঠা। ঘ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখ ঘুমায় মন ঘুমায় না 1 নম্বর খণ্ড 503 নম্বর পৃষ্ঠা। প্রথম অধ্যায়ে বিতরের রাকাত সংখ্যা আর দ্বিতীয় অধ্যায়ে তাহাজ্জুদ রমজানে বেশি পড়তেন কিনা
তা জানা, আর তৃতীয় অধ্যায়ে রমাজানে বেশি বেশি নামাজের ফজিলত, আর চতুর্থ অধ্যায়ে নবীজি ঘুমালে যে তার অজু ভাঙে না তার কারণ বর্ণনার জন্য হাদিসটি আনা হয়েছে। তারাবির রাকাত সংখ্যা প্রমাণ করার জন্য কোথাও এই হাদিসটি আসেনি। আর একটি জবাব আপনাদেরকে দিচ্ছি। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আর আমার কাছে এটি প্রকাশিত হয়েছে যে 11 রাকাতের থেকে না বাড়ানোর রহস্য এটি যে নিশ্চয় তাহাজ্জুদ ও বেতেরের নামাজ রাতের নামাজের সাথে খাস। ফাতহুল বারি শারহুল বুখারী 317 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, আপনারা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই, যিনাকে হাফিজুল হাদিস তথা হাফিজুল দুনিয়া বলা হয়, সারা দুনিয়ার ভিতরে যিনি ইসলামের একজন বড় দার্শনিক বা পণ্ডিত বলা যেতে পারে, তিনি বলছেন যে আমার কাছে মনে হয়েছে যে এই হাদিসটি আসলে বিতের নামাজ এবং তাহাজ্জুদের সঙ্গে খাস। এরপরেও যদি লামাযহাবী তথাকথিত এই সমস্ত বক্তাগুলো, এই বাজারি বক্তাগুলো, এই তথাকথিত ফিতনাবাজ বক্তাগুলো ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইয়ের বুখারী শরীফের বিখ্যাত সারা ফাতহুল বারি না পড়েই বুখারী শরীফের হাদিস নিয়ে জলসা করে বেড়ায়, জুলুস করে বেড়ায়, তাহলে এদের চাইতে কাণ্ড মূর্খ আর অশিক্ষিত কে হতে পারে? প্রিয় দর্শক, সবচাইতে বড় কথা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের উক্ত হাদিসটিতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আমলের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমলটা বা যে নামাজ নবীজি রমজানেও পড়তেন আর যে নামাজটা রমজানের বাইরেও পড়তেন। তাহলে আপনারা সকলেই জানেন যে রমজানের বাইরে এবং রমজানেও যে নামাজ পড়া যায় সে নামাজ তাহাজ্জুদ ছাড়া আর কি হতে পারে? কারণ তাহাজ্জুদের নামাজ রমজানেও পড়া হয়, রমজানের বাইরেও পড়া হয়। আর তথাকথিত লামাযহাবীরা যদি এই হাদিসটাকে তারাবি ধরে নেয়, তাহলে কি তারা রমজান মাসের মতোই বাকি 11 মাস জামাতবদ্ধভাবে তারাবির নামাজ মসজিদে গিয়ে আদায় করবে? কখনোই করবে না। তাহলে বোঝা গেল তারা যে দাবিটি করে থাকেন সে দাবিটি 100-র ভিতরে 100% মিথ্যা, জালিয়াতি, প্রতারণা ছাড়া কিছু নয়। প্রিয় দর্শক, তারা মানুষকে অধিক আমল থেকে বঞ্চিত করতে চায়, অধিক সেজদা থেকে বঞ্চিত করতে চায়, অধিক রুকু থেকে বঞ্চিত করতে চায়। এর জন্য আপনারা কখনোই তাদের বক্তব্য শুনবেন না। আপনারা যেভাবে যুগ যুগ ধরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে আসছেন, ভবিষ্যতেও ওইভাবেই 20 রাকাত তারাবির নামাজ আদায় করে যাবেন।